হুজুর, আপনি ভাঙড়ে সভা করেছিলেন। ভাঙড়ে সভা সভা করার পরেই কিন্তু ক্যানিং পৌরের বিধায়ক শওকত মোল্লা আপনার বিরুদ্ধে বেবাস মন্তব্য করছেন, কি বলবেন? একটা কথা আমি আপনাকে বলি, খুব ভালো তারে শুনুন। শওকত মোল্লার পায়ের তলার মাটি আস্তে আস্তে সরে যাচ্ছে। কালকে শওকত মোল্লা সভা করে বলেছিল যে 50,000 লোক আসবে। 5,000 লোক যদি হয়, চ্যালেঞ্জ করতে বলছি, কান কেটে ফেলবো। 5,000 যদি লোক হয়, প্রত্যেকটা বুথে বুথে সব খাবার ব্যবস্থা করেছে, সবাই খেয়েছে, হই হই করে খেয়েছে। খেয়ে কিন্তু কেউ ওর মুখ দেখতে যায়নি। চেয়ার খালি ছিল। মুখ দেখে চেয়ার খালি দেখেছেন আপনি? চেয়ার খালি আছে, মানে খালি মানে কি? শওকত মোল্লা এই মুহূর্তে চাইছে যে আমি এখানে ক্যানিং ভাঙড় মিটিং করে করে একটা মমতা ব্যানার্জিকে একটা বার্তা দিই, দেখো আমার পাশে কত লোক আছে। মমতা ব্যানার্জি উনিও জানে ওনার আইবি আছে, ওনার নিজস্ব লোক আছে, সব উনি দেখছেন, সব লক্ষ্য রাখছেন। উনিও জানে শওকত মোল্লার অবস্থাটা কি, এটা জানে। আমি আপনাকে বলছি, ওর ওর পায়ের তলার মাটি সরে যাচ্ছে। ওর পায়ের তলার মাটি যত সরে যাবে, ও তত ভুল বকবে, তত চেঁচাবে। আমি আপনাকে বারে বারে বলছি, ওর পায়ের তলার মাটি যত সরে যাবে তত ভুল বকবে, তত চেঁচাবে। আমি কিছুদিন আগে ভাঙড় ক্যানিং এর মানুষ আমাকে এসে বলেছিল, হুজুর একটা ভয়ঙ্কর খবর আপনাকে দিই। কি খবর গো? বলছে আমাদের কাছে একটা খবর আছে, এই 2026-এ ভোটের আগে কিছু পুলিশি ইউনিফর্ম তৈরি হচ্ছে। পুলিশি ইউনিফর্ম তৈরি হচ্ছে কেন? কারণটা কি? ওই ভোটের আগে পুলিশি ইউনিফর্ম করে কিছু মানুষকে বাড়ির থেকে তুলে নিয়েছে, পুলিশের নাম করে যাবে, তুলে নিয়েছে, তাদের গুম করবে, মার্ডার করার একটা প্ল্যান চলছে ভাঙড় ক্যানিংয়ে। আমি এই খবরটা আমি জানিয়ে দিচ্ছি। কিভাবে জানিয়ে দিচ্ছি? আমি প্রত্যেকটা ভাঙড় ক্যানিং এর মানুষকে বলেছি, আজকেও বলছি, আপনাদের বাড়ির সামনে দরজায় যদি কেউ পুলিশ আসে ডাকে, আপনার খবরদার দরজা খুলবেন না। আপনার এলাকার ওসিকে ফোন করে, ওসি যদি বলে হ্যাঁ আমার লোক আছে, তবে দরজা খুলবেন। তা না হলে পুলিশি ইউনিফর্ম তৈরি করা হচ্ছে। মানে আসল তথ্যগুলো আমি ভাঙড় ক্যানিং এর মানুষকে দিচ্ছি, ওর মাথা কাজ করছে না। আবার এই শীতে ওই পাঞ্জাবে কি আছে যে কম্বল তৈরি হয় গো, ওই ধুলিয়ানা না কি বলে, লুধিয়ানা থেকে 25 থেকে 30,000 কম্বল আনা হবে। এই প্ল্যান চলছে, কিছু এসেও গেছে। ওই কম্বল ক্যানিং আর ভাঙড়ের মানুষকে দিয়ে, ক্যানিং এবং ভাঙড়ের মানুষকে দিয়ে তাদের ভোটটা আবার নেওয়ার চেষ্টা করবে। ক্যানিং ভাঙড়ের মানুষকে বলবো, যখন আপনাদের কম্বল দেবে, আপনারা অবশ্যই কম্বল নেবেন, কারণ ওইটা শওকত মোল্লার বাপের টাকা নয়, ওইটা আপনাদের রক্ত চুষার টাকা, এইসব খবরগুলো দিচ্ছি। আর একটা খবর এই গত শুক্রবারে পেলাম, ক্যানিং ভাঙড়ের 5-6 মানুষ এসে বলেছে, মানে ও এমন একটা প্ল্যান করছে, একটা গুপ্ত খবর দিচ্ছি। ভাঙড়ের মানুষ, ক্যানিং এর মানুষ, আপনারা শুনলেন, মনোযোগ দিয়ে শুনুন। ওই কমবক্তা শয়তান ও কয়েকটা তৃণমূলের নেতাকে খুন করাবে, কয়েকটা তৃণমূলের নেতাকে খুন করিয়ে ও আইএসএফ এর ছেলেগুলোকে ধরাবে। এ একটা প্ল্যান চলছে বলে আমার কাছে খবর এসেছে, এবং যারা শওকতের আশপাশে ঘুরছে তারা কিন্তু ওদেরও নিরাপত্তা দরকার। কেন ওদের ক্ষতি আইএসএফ করবে না, সিপিএম করবে না, কংগ্রেস করবে না, ওদের ক্ষতি তৃণমূলই করবে। আর সেইটা শওকতের নির্দেশে করবে বলে আমার মনে হয়। যেহেতু ভাঙড় ক্যানিং এর মানুষ যে কথা বলে গেল শুক্রবারে, কিছু তৃণমূলের মানুষকে মারার করার একটা চক্রান্ত চলছে।
কিছু তৃণমূলের মানে লিডারকে মার্ডার করার একটা চক্রান্ত করেছে। কেন তৃণমূল লিডারকে মার্ডার করা হবে? তৃণমূলের লিডারকে মার্ডার করে দিয়ে আইএসএফ এর দিকে আঙুল তোলা হবে। আর মমতা ব্যানার্জিকে বলবে, দেখেন এখানে তৃণমূল আইএসএফ এর লোকেরা কত মার্ডার খুন খারাপি করছে, কিন্তু আইএসএফ এর লোকেরা খুন খারাপের দিকে যাচ্ছে না। এ মানে আমি বলছি না, ভাঙড় ক্যানিংয়ের মানুষ বলছে, এ করিয়ে দিয়ে ঘটনা ঘটিয়ে দিয়ে আইএসএফ এর দিকে আঙুল তুলবে। অতএব আমি ভাঙড় ক্যানিংয়ের প্রত্যেকটা মানুষ আমাদের ভালোবাসার মানুষ, 90% মানুষ আমাদের ভালোবাসার মানুষ। ওনা আইএসএফ দেখবো না, সিপিএম, কংগ্রেস, তৃণমূল দেখবো না, সব আমাদের পুরুষ ভালোবাসার মানুষ। আমি যেটা খবরটা পেয়েছি, আমি যারা শওকত মোল্লার সঙ্গে ঘোরে এবং তৃণমূলের লিডার, তাদের ঘরে আমি আগে থাকতে সতর্ক করছি। খুদার কসম খেয়ে বলছি, খুদার কসম খেয়ে বলছি, শুক্রবারে আমার কাছে খবর এসেছে ওখানে কয়েকটা তৃণমূলের লিডারকে, সে প্রধান হোক উপপ্রধান হোক, যাই হোক, খুন করানো হবে। কারা খুন করবে? তৃণমূলের লোক খুন করবে। করে এই আইএসএফ এর দিকে আউট তুলে ওদের ঘরে দায়ী করাবার চেষ্টা, মানে চিন্তা ভাবনা চলছে। অতএব আমি শুধু আইএসএফ এর লোককে সাবধান হওয়ার জন্য বলবো না, আমি আমার তৃণমূলের যেসব ভাইয়েরা আছে আমি তাদের ঘরে বলবো আপনারা সাবধান থাকবেন। কেন? ভাঙড় ক্যানিং এর মানুষ বলছে শওকত মোল্লা এমন একটা ব্যক্তি, ও মমতা ব্যানার্জিকে আর অভিষেককে খুশি করার জন্য ওর ছেলেকেও মার্ডার করে দিতে পারে, ওর বউকেও মার্ডার করে দিতে পারে, ওর মেয়েকেও মার্ডার করে দিতে পারে। কারণ এমন কারণ, কেন ওর বউ ছেলে মেয়েকে কেন মার্ডার করবে? বললে ও পাগল তো আছে, এ ভয়ঙ্কর পাগল হয়ে গেছে। পাগলা কুত্তা যেরকম ইদি কুদি দৌড়দৌড়ি করে, সে পাগলা কুত্তার চেয়ে বিহাদ্য হয়ে গেছে। আমি ভাঙড় ক্যানিং এর মানুষের জন্য দোয়া করি, আল্লাহ তাআলার দরবারে দোয়া করি, আল্লাহ যেন সবাইকে হেফাজত করে। ওই কমবক্তা, ওই বদমাইশ, ওই শয়তানকে যেন আল্লাহ জের করে দেয়, ওকে যেন আল্লাহ ধ্বংস করে দেয়। আল্লাহ তুমি কবুল করো আমার রসুল পাকের কদমের ওসিলায়, আল্লাহ আমার পীর মোর্শেদের কদমের ওসিলায়, আল্লাহ ওকে ধ্বংস করে দাও। আল্লাহ ও হচ্ছে ইসলামের শত্রু, আল্লাহ ও হচ্ছে কোরআনের শত্রু, আয় আল্লাহ ও ইসলামের শত্রু, নবীর শত্রু, ও মুসলমান কওমের শত্রু, আল্লাহ ওকে ধ্বংস করে দাও। আর ভাঙড় ক্যানিং এর মানুষকে, বাংলার মানুষকে আল্লাহ হেফাজত করুন। কেন আমি এই কথাই আরো বলছি, কেন মমতার চোখে ও কিন্তু মোটেই ভালো নয়, এখন অভিষেকের চোখে ও মোটেই ভালো নয়। অতএব ও কিভাবে খুন খারাপি করে, কিভাবে মার্ডার করে ও মমতা এবং অভিষেকের চোখে ভালো হতে পারে, সেই নিয়ে ও হাঁটছে। ওর নিজের চেয়ারটাকে বাঁচাবার জন্য, বিশ্বাস করুন, ও যে পর্যায়ে চলে গেছে, আমার ভয় হচ্ছে ওর নিজের পরিবারও কারো ক্ষতি করে